হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মোহাম্মদ রেসিপিতে। বন্ধুরা, দেখেই বুঝতে পারছো আজকের রেসিপিটা কতটা স্পেশাল আর কতটা জনপ্রিয়। ছোট বড় সবাই এটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে আর খুবই লোভনীয় একটা রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা কিন্তু খুবই জনপ্রিয় আর এটা আমরা কিনে থাকি অনেক চড়ামূল্যের রেস্টুরেন্টে খেতে হয়। তো আপনি বাসায় যদি মন ভরে অল্প খরচে খেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে হবে। তো আজকে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে দেখুন 4টা আলু নিয়ে আর এগুলো একই সাইজের, একটু লম্বাটে হলেই কিন্তু বেশ ভালো হয়। আর চেষ্টা করবেন যেন আলুগুলো একটু একই সাইজের হয়। তো দেখতে পাচ্ছেন সবগুলোকে একটি কাটারের সাহায্যে আমি খুব সুন্দরভাবে খোসাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আর ওগুলো পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটু চাকুর সাহায্যে এই আলুগুলোকে দেখুন আমি একটু পাতলা করে কয়েকটি স্লাইস তৈরি করে নিচ্ছি। তারপর এগুলোকে লম্বাটে করে কতগুলো পিস করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। আর চেষ্টা করবেন সবগুলো সাইজে যেন ইকুয়াল হয়, তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতে ভীষণ ভালো লাগবে। খুব বেশিটা পাতলা করার দরকার নেই, তাহলে কিন্তু ভাজার পর ছোট হয়ে যাবে বা দেখতে ভালো লাগবে না। তাই একটু সমানভাবে কিন্তু এই কাজটি করে নিতে হবে। একটু মোটা থাকলে বেশি ভালো, কারণ ভাজার পর যেন এটা খুব বেশি পাতলা না হয়ে যায় সে পর্যন্ত একটু খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি আলু সবগুলো কিন্তু এভাবে কেটে নিচ্ছি। আপনি বাসায় আপনার যতটুকু প্রয়োজন সে অনুযায়ী কিন্তু আলুটা নিয়ে নেবেন। আমি এগুলো দিয়ে আজকে করে দেখাচ্ছি। এবার সবগুলো ভেজে আমি তুলে নিচ্ছি এবং এগুলোকে 2-3 বার খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। এটা যতক্ষণ না পানিটা একদমই পরিষ্কার আসছে ততক্ষণই কিন্তু এটা বারবার ধুয়ে নিতে হবে। 2-3 বার যখনই আপনি এটা ধুয়ে নেবেন তার মধ্যে থেকে কোনো কিন্তু ময়লা পানিটা থাকবে না এবং ফ্রেঞ্চ ফ্রাইটা খুব সুন্দরভাবে মুচমুচে হবে। তো দেখতে পাচ্ছি 2-3 বারই আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এগুলোকে তুলে এটি আলাদা বাটিতে টিস্যুর উপর নিয়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে থেকে পানিটা খুব ভালোভাবে বের হয়ে যায়। তো আমি এটি টিস্যুর মধ্যে সবগুলো কিন্তু এভাবে বিছিয়ে দিয়েছি এবং আরেকটু দিয়ে খুব ভালোভাবে আমি পানিটাকে মুছে নিচ্ছি। খেয়াল করে দেখতে পাবেন আলুটার গায়ে যেন পানি লেগে না থাকে। রোদ্রে দিতে হবে না, আপনি একদম ভালোভাবে যদি এটাকে 5 মিনিট যদি ফ্যানের নিচে রেখে দেন টিস্যু দিয়ে ভালোভাবে মুছে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো তারপর আমি বেশ কিছুটা তেল দিয়ে এটাকে ভালোভাবে গরম করে কিন্তু অল্প কিছুটা আমি এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে আলুগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে প্রথমে গরম করতে হবে, এরপর লো ফ্লেমে আস্তে আস্তে করে কিন্তু এটা ভেজে নিতে হবে। তো দেখতে পারবেন কিছুক্ষণ পর ভীষণ সুন্দর একটা কালার চলে আসবে, তখন নেড়ে চেড়ে দুপাশটাই সেম কালার করে এবার আমি চাটনিতে কিন্তু তুলে নিচ্ছি। এটা ভাজতে কিন্তু একদম বেশি সময় প্রয়োজন হয় না, অল্প কিছুক্ষণের মধ্যে দেখবেন কতটা সুন্দর একটা কালার চলে আসে। আমি কিন্তু প্রায় আমার পরিবারের জন্য এই রেসিপিটা তৈরি করে থাকি, কারণ তারা বাসায় মন ভরে খেতে চায় আর বাসার সবাই কিন্তু এটা বেশ পছন্দ করে, তাই আমি সবসময় এটা বানিয়ে থাকি। আপনারা যদি এরকম সুন্দর একটা রেসিপি বাসায় বানাতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেটা কত বেশ মজা লাগবে। তো সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি আর যখন এটা ভীষণ সুন্দর কালার চলে আসবে তখন কিন্তু আমি এগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এবার কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাইটা একদমই রেডি। এগুলোকে এবার পরিবেশন করার পালা। এটা খেতে এতটাই মজাদার হয় যে ছোট বড় সবাই এটা বেশ পছন্দ করে। তো আমি চেষ্টা করেছি এরকম সুন্দর আর লোভনীয় এবং সহজলভ্য কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেটাতে একদমই উপকরণের ঝামেলা কম এবং রেসিপিটা বানাতে যেহেতু কম সময় লাগে, চেষ্টা করলে সবাই এত বাসায় বসে বানিয়ে মন ভরে খেতে পারে।
তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। দেখা হবে আবার নতুন সব ভিডিও নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।